হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক প্যানেল প্রকাশ মামলায় আজই তাৎপর্যপূর্ণ অর্ডার দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। 2016 সালের 42,949 প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলা, সেই মামলা মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে গুরুত্বপূর্ণ নির্দেশ তিনি দিতে চলেছেন আজই। তো প্যানেল প্রকাশের এই মামলা আজই শুনানির জন্য লিস্টেড হলো। তো কত নম্বর সিরিয়ালে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড হয়েছে, কখন এই মামলাটি শুনানির জন্য কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে এবং এই মামলার লাস্ট আপডেট কি ছিল, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জানি প্রাথমিক টেট 2014 থেকে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট হয়েছিল, যে 2016 সাল এবং 2021 সালে এসে গিয়ে সেই সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসের যে প্যানেল, সেই প্যানেল স্টেট ওয়াইজ প্রকাশ পেলেও ডিস্ট্রিক্ট ওয়াইজ প্যানেল প্রকাশের নির্দেশ কিন্তু এসেছিল বিভিন্ন বেঞ্চ থেকে। তো কলকাতা হাইকোর্টের মূলত সিঙ্গেল বেঞ্চ থেকে এই নির্দেশটা আসে। তো এই মামলা প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত টোটাল 3টি মামলা কিন্তু 3 রকম বেঞ্চে মামলাটির শুনানি চলছে। তো একদিকে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আজ এই মামলাটি শুনানির জন্য উঠেছে এবং দুদিন আগে এই মামলাটি মাননীয় বিচারপতির যে নতুন বেঞ্চ, হরিশ ট্যান্ডন স্যারের যে নতুন বেঞ্চ এবং প্রসেনজিৎ বিশ্বাসের যে নতুন বেঞ্চ, সেই বেঞ্চে এই মামলাটির গুরুত্বপূর্ণ শুনানি কিন্তু সেদিন হয়েছে। যদিও সেদিন শুনানি বিশেষ কিছু হয়নি, হালকা একটুখানি শুনানি হয়ে তিনি পাস ওভার করিয়ে দিয়েছেন। আবার অন্যদিকে এই প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত আরেকটি মামলা, যেটা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। তো প্রাথমিকের এই 42,000 প্যানেলটি সুপ্রিম কোর্টের যে মামলাটি রয়েছে, মৌটুসি রায় যার পিটিশনার রয়েছেন। তো চলুন, কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি আজ এই 42,000 প্যানেল প্রকাশের মামলাটি কখন শুনানিতে করাতে চলেছেন এবং কত নম্বরে লিস্টেড হয়েছে, সরাসরি আমরা কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাব। তো প্রাথমিক 42,000 প্যানেল প্রকাশ সংক্রান্ত যে মামলা, সেই মামলার অ্যাপিলেট সাইডের ডিটেলসটা যদি আমরা দেখি, মামলাটির ফাইল নাম্বার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং রেজিস্ট্রেশন নাম্বার 7907/2019 এই মামলাটির আমরা দেখতে পাচ্ছি। মামলাটির নেক্সট হিয়ারিং ডেট দেখুন 12ই জুন 2024 তারিখ, অর্থাৎ এই মামলাটি কিন্তু আজকেই শুনানির জন্য লিস্টেড হয়েছে এবং শুনানি করাতে চলেছেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। তো এই মামলার পিটিশনার যিনি রয়েছেন রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলার রেসপন্ডেন্ট হিসেবে তিনি রয়েছেন। তো এই মামলার লাস্ট কবে কি শুনানি হয়েছিল, ডিটেলসটা আপনারা এখানে দেখে নিতে পারবেন। হিস্ট্রিটা দেখলে ইতিপূর্বে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মামলায় কিন্তু গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। তো পরবর্তীতে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কিন্তু গুরুত্বপূর্ণ নির্দেশ দীর্ঘদিন ধরে এই মামলার শুনানি প্রক্রিয়া চালিয়ে গেছেন। তো আমরা দেখবো লাস্ট যে অর্ডারটি ছিল, সেই অর্ডারটির মূল বক্তব্য সেখানে কি ছিল একটু। তো 24/4/2024 তারিখে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু এই মামলাটি গুরুত্বপূর্ণ অর্ডার দিয়েছিলেন। তো সে বিষয়ে যাওয়ার আগে এই মামলাটি কখন শুনানির জন্য উঠছে সরাসরি আমরা কজ লিস্টটা দেখে নেব। তো কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপিলেট সাইডে আমরা যদি দেখি, ডেইলি কজ লিস্টটা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো ওয়েডনেসডে 12 জুন 2024 তারিখের, অর্থাৎ আজকের ডেটেই কিন্তু এই মামলাটি শুনানির জন্য উঠতে চলেছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার 14 নম্বর কোর্টরুমে। তো সিঙ্গেল বেঞ্চের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু সকাল 10:30টার সময় তার বেঞ্চে তিনি বসতে চলেছেন শুনানি করানোর জন্য। তো আমরা দেখবো প্রাথমিক 42,000 যে প্যানেল, সেই প্যানেল প্রকাশ সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলা তিনি কত নম্বর সিরিয়ালে লিস্টেড করিয়েছেন, কত নম্বর কজ লিস্টে এই মামলাটি লিস্টেড হলো, বিস্তারিতটা আমরা দেখে নেব। একটু নিচের দিকে আমরা নামবো। তো 42,000 প্যানেল প্রকাশ সংক্রান্ত এই মামলা যিনি পিটিশনার রয়েছেন রমেশ মালিক ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এই মামলাটির রিট পিটিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 7907/2019। এই মামলাটি 14 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে। তো আজই কিন্তু এই মামলাটি প্রথম দিকে বলা যেতে পারে শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো এই মামলার সঙ্গে আরো অনেকগুলো ক্যান কিন্তু এখানে অ্যাডমিশন হয়েছে। আমরা টোটাল দেখতে পাচ্ছি 13টি ক্যান কিন্তু ইতিমধ্যে সংযুক্ত রয়েছে এই মামলার সঙ্গে। তবে এই মামলার সঙ্গে মূল আরেকটি রিট পিটিশন সংযুক্ত রয়েছে, ডাব্লিউটি 15 নম্বর সিরিয়ালে রয়েছে সেই মামলাটি, ডাব্লিউপিএ নাম্বার 9979/2022। এই মামলাটির পিটিশনার রয়েছেন সৌমেন নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই মামলার সঙ্গে আরো কয়েকটি ক্যান, এখানে টোটাল 8টি ক্যান কিন্তু অ্যাডমিশন ছিল এই মামলার সঙ্গে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মামলাটি 14 নম্বর সিরিয়ালে লিস্টেড হলেও কখন শুনানির জন্য উঠতে চলেছে। তো হিসেব মতো 14 নম্বরে যেহেতু রয়েছে, সেহেতু 12টার মধ্যে উঠে যাওয়ার কথা রয়েছে, কিন্তু এই মামলাটি দেখুন মেনশন করা রয়েছে এখানে নির্দিষ্ট করে বিকেল 3:15 থেকে 4:15 এর মধ্যে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড করে দিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। অর্থাৎ এই মামলাটি প্রথম দিকে লিস্টেড হলেও এই মামলা যেহেতু গুরুত্বপূর্ণ একটি ভাইটাল একটি মামলা, সেহেতু বিকেল 3:15 থেকে 4:15 মধ্যে এই মামলাটি শুনানি প্রক্রিয়া শুরু করবেন তিনি। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে সমস্ত মামলাগুলো তিনি শোনার পর
তার কাছে যে সমস্ত মামলাগুলো এদিন লিস্টেড রয়েছে সমস্ত মামলাগুলো শুনানির পর তিনি কিন্তু লাস্ট পর্যায়ে গিয়ে ধরবেন এই প্রাথমিকের প্যানেল প্রকাশ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ মামলাটি। কেননা এই মামলার দীর্ঘ শুনানি প্রক্রিয়া তিনি করতে চান, তো সেক্ষেত্রে দীর্ঘ একটা সময়ের প্রয়োজন হয়ে পড়বে। তো এই জন্যই কিন্তু এই মামলাটি লাস্টের দিকে মেনশন করে দিয়েছেন। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি লাস্ট যে অর্ডার দিয়েছিলেন তখন তিনি রাজ্যের যিনি রেসপন্ডেন্ট রয়েছেন তাকে যে গুরুত্বপূর্ণ ডিরেকশন তিনি দিয়েছিলেন, তাকে একটি রিপোর্ট তৈরি করার ডিরেকশন তিনি দিয়েছিলেন যে 21শে সেপ্টেম্বর 2023 তারিখের মধ্যে তিনি রিপোর্ট সাবমিট করার নির্দেশ তিনি দিয়েছিলেন এবং এই মামলাটি পরবর্তী শুনানির ডেট কিন্তু সেদিনই মেনশন করে দিয়েছিলেন 12ই জুন 2024 তারিখে এই মামলাটি পরবর্তী শুনানির ডেট। সেই অনুযায়ী কিন্তু এই মামলাটি আজ আবার উঠতে চলেছে। তো দীর্ঘ একটা লং একটা গ্যাপ, সেই গ্যাপের পর এই মামলাটি কিন্তু আবার উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে। তো এই মামলায় কি কি আজ আপডেট আসে সেদিকে আমাদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে। এখনকার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।